অ্যাটাক অন টাইটান ইউনিভার্সের প্রতিটি টাইটানের নিজস্ব ইউনিক অ্যাবিলিটিস, শক্তি এবং হিস্টোরি রয়েছে। আজ আমরা তাদের পাওয়ার লেভেলস, স্পেশাল স্কিলস এবং উল্লেখযোগ্য কিছু ইভেন্টস নিয়ে ৪ মিনিটের একটা ডিটেল র্যাঙ্কিং ভিডিও করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করি। শুরু করছি ৯ নাম্বার কার টাইটান দিয়ে। এটি টাইটানদের মধ্যে সবচেয়ে কম শক্তিশালী হলেও এর অসাধারণ স্ট্যামিনা এবং মোবিলিটি দীর্ঘ সময় ধরে ব্যাটেল চালিয়ে যেতে পারে। ব্যাটেল গ্রাউন্ডে এর ভূমিকা মূলত সাপোর্টিভ, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন টু শিগানশিনা আর্কে কার টাইটান তার কার্যকরী ভূমিকা পালন করে, স্পেশালি বিস্ট টাইটানের জন্য অ্যামিউনেশন এবং সরঞ্জাম বহনের মাধ্যমে। তার স্পিড এবং কৌশলগত দক্ষতার জন্য এটি এনিমিদের জন্য এক ভয়ঙ্কর লজিস্টিক্যাল সাপোর্ট ইউনিট হয়ে দাঁড়ায়। এমনকি সার্ভে কর্পসের বিরুদ্ধে ওয়ারে এটি অনেকবার জিগকে সহায়তা করেছে তার বোল্ডার থ্রোয়িং অ্যাটাকস চালিয়ে যেতে। এরপর আছে ৮ নম্বরের জ টাইটান। এর অসাধারণ স্পিড এবং চঞ্চলতা রয়েছে। শক্তিশালী জ এবং ধারালো নখ দিয়ে এটি প্রায় সবকিছু ডিস্ট্রয় করতে সক্ষম। ইয়ামিরের মাধ্যমে আমরা দেখি কিভাবে এই টাইটানটি দ্রুত এবং কার্যকরভাবে শত্রুদের এলিমিনেট করতে পারে। স্পেশালি ওয়ারহ্যামার টাইটানের ক্রিস্টাল শেল ভাঙার জন্য এরেন জ টাইটানকে ব্যবহার করেছিল। তার জ এতটাই শক্তিশালী ছিল যে ক্রিস্টালস ডিফেন্স ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। ৭ নম্বরে আছে ফিমেল টাইটান। এর বিশেষত্ব হলো এটি অন্যান্য টাইটানদের ক্ষমতা সহজেই অ্যাডপ্ট করতে পারে। এটি হার্ডেন্ড স্কিনের মাধ্যমে নিজের ডিফেন্স বাড়াতে পারে এবং স্ক্রিম দিয়ে সাধারণ টাইটানদের সামনও করতে পারে। অ্যানি লিওনহার্ট এই টাইটানটির সাকসেসর ছিল এবং তার স্ট্র্যাটেজিক ইউজ এর মাধ্যমে এনিমিদের আউটস্পান করতে দেখা গেছে। ৬ নম্বরে হচ্ছে আর্মর টাইটান। আর্মর টাইটানের পুরো শরীর শক্তিশালী আর্মর প্লেটিং দিয়ে ঢাকা, যা সরাসরি ব্যাটেলে এটিকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এর ডিজাইনটা খুবই জোস। রেইনার ব্রাউন এই টাইটানটির সাকসেসর ছিল এবং ওয়াল মারিয়া ব্রিচের করার সময় তার আর্মার স্ট্রেংথের মাধ্যমে তার ক্ষমতা দেখা গেছে। স্পেশালি এরেনের অ্যাটাক টাইটানের সঙ্গে তার ব্যাটেলে আমরা তাদের ভয়ঙ্কর হ্যান্ড টু হ্যান্ড কম্বাট দেখতে পাই। রেইনার তার মার্শাল স্কিলস এবং শক্তিশালী ডিফেন্স ক্ষমতার মাধ্যমে একাধিকবার এরেনের আক্রমণ ঠেকিয়েছে। তবে এরেনের স্ট্র্যাটেজি এবং অ্যাটাক টাইটানস ফেরোসিটি তাকে প্রায়ই সমস্যায় ফেলে দেয়। ৫ নম্বর হচ্ছে বিস্ট টাইটান। বিস্ট টাইটানের স্পেশালিটি হলো এর দূর থেকে আক্রমণ করার ক্ষমতা, বিশেষত থ্রোয়িং অবজেক্টস উইথ প্রিসিশন। এটি তার মারাত্মক শক্তি দিয়ে শত্রুদের পুরোপুরি ওভারওয়েম করতে পারে। শিগানশিনা ব্যাটেলের সময় জিগকে বিস্ট টাইটান রূপে তার ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়েছিল, যখন সে বোল্ডার্স ছুড়ে অসংখ্য সার্ভে কর্পস সোলজার্সকে মেরে ফেলেছিল। তার এই আক্রমণে কমান্ডার এডউইন স্মিথের মৃত্যু ঘটে। এই মুহূর্তটি শুধু বিস্ট টাইটানের পাওয়ার নয়, তার ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক দক্ষতাও তুলে ধরে। তার পাথর ছোড়ার দৃশ্যটি এখনও অ্যাটাক অন টাইটান হিস্টোরিতে একটি ট্র্যাজিক ঘটনা। ৪ নম্বর হচ্ছে অ্যাটাক টাইটান। এটি শুধুমাত্র শক্তিশালীই নয়, বরং এটি ফ্রিডম এবং রেবেলিয়নের একটা চিহ্ন। এই টাইটানের শক্তি প্রথমে ছিল এরেন ক্রুগারের কাছে, পরে গ্রিশা ইয়েগার সেটি অর্জন করে এবং অবশেষে এরেন ইয়েগার উত্তরাধিকার সূত্রে পায়। এডেন যখন ছোট ছিল তার বাবা গ্রিসা তাকে টাইটান ইনজেকশন দেয়, যার ফলে সে টাইটানে পরিণত হয়ে নিজের বাবাকে খেয়ে ফেলে এবং অ্যাটাক টাইটানের ক্ষমতা গ্রহণ করে। তবে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপার হলো ভবিষ্যতে গিয়ে এডেন নিজের বাবার স্মৃতি নিয়ন্ত্রণ করেছিল, তাকে রয়্যাল ফ্যামিলির ফাউন্ডিং টাইটানকে হত্যা করতে বাধ্য করেছিল। এই ক্ষমতা তাকে ভবিষ্যতের ঘটনাগুলো নিজের মতো পরিচালনা করতে সাহায্য করে, যা অ্যাটাক অন টাইটানের অন্যান্য টাইটানদের থেকে এর অন্যতম রহস্যময় এবং শক্তিশালী দিক। তৃতীয় হচ্ছে ওয়ার হ্যামার টাইটান। এটির বিশেষত্ব হলো এটি শরীরের অংশ থেকে ওয়েপেন্স এবং কাঠামো কনস্ট্রাক্ট করতে পারে, যা যুদ্ধে কৌশলগত অ্যাডভান্টেজ প্রদান করে। এরপর হচ্ছে সবচেয়ে বড় টাইটান কোলোসল টাইটান। এর বিশাল আকৃতি এবং ধ্বংসাত্মক শক্তি এটিকে অত্যন্ত ভয়ঙ্কর একটা টাইটানে পরিণত করেছে। এটি একাধিকবার ম্যাসিভ এক্সপ্লোশন তৈরি করতে পারে, যা পুরো সিটিকে ধ্বংস করতে পারে। বিশেষত আর্মিন আর্লার্ট এর কোলোসল টাইটানের উত্তরাধিকার গ্রহণের পর আমরা দেখি কিভাবে সে এই শক্তির ভয়াবহতা চালিয়ে যায়। আর্মিন যখন প্রথম কলোসল টাইটান হয়ে ওঠে সে বুঝতে পারে এর শক্তি কতটা ডেঞ্জারাস। তবে সে শিগারসিনা ডিস্ট্রিক্টে ওয়ার ফর প্যারাডাইসের অংশ হিসাবে তার শক্তি ব্যবহার করে শহর ডিস্ট্রয়ের পরিবর্তে এনিমিদের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করে। তার কোলাসল এক্সপ্লোশন এর মাধ্যমে এনিমিদের বিশাল ক্ষতি করা সত্ত্বেও আর্মিনের পক্ষে এটা ছিল হাইলি ইমোশনাল এবং অনেক বেশি চিন্তার বিষয়। যদিও এটি তাকে অনেকটা হার্ট করে, তবে তার সেলফিশনেস এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এনিমিদের বিরুদ্ধে ভিক্টোরি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সবচেয়ে উপরে রয়েছে যে টাইটানটি, সেটা হচ্ছে ফাউন্ডিং টাইটান। এটির স্পেশালিটি হলো এটি টাইটানদের কন্ট্রোল, মানুষের মেমোরি ম্যানিপুলেশন এবং অন্যান্য অ্যাবিলিটিস দিতে পারে। এরেন ইয়াগার এই টাইটানিক ক্ষমতা অর্জন করে এবং এর মাধ্যমে পুরো বিশ্বকে রিশেপ করার চেষ্টা করে। এটি এলিয়েন হিস্টোরির গুরুত্বপূর্ণ অংশ। ফাউন্ডিং টাইটানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার ক্ষমতা ওয়ার্ল্ড শেপিং। এটি শুধুমাত্র ফিজিক্যাল পাওয়ার নয়, বরং মাইন্ড অল্টারিং অ্যাবিলিটিসের মাধ্যমে পুরো পৃথিবীকে সম্পূর্ণরূপে বদলে ফেলার ক্ষমতা রাখে।
ফাউন্ডিং টাইটানের শক্তি ব্যবহার করে এরেন ইয়েগার পুরো পৃথিবীকে রিসেপ করতে চেয়েছিল। এটি মেমোরি ম্যানিপুলেশনের মাধ্যমে মানুষের মেমোরি পরিবর্তন করতে পারে এবং টাইটান ক্রিয়েশনের ক্ষমতাও রাখে, যার মাধ্যমে এটি নতুন টাইটান তৈরি করতে পারে। এর অন্যতম মাইন্ড ব্লোয়িং ক্ষমতা ছিল কোঅর্ডিনেট ব্যবহার করে টাইটানদের কন্ট্রোল করা, যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিতে পারে। এই ক্ষমতাগুলোর মাধ্যমে ফাউন্ডিং টাইটান গ্লোবাল ডমিনেশনের মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে এক নতুন দৃষ্টিকোণে নিয়ে আসতে পারে। এই ছিল অ্যাটাক অন টাইটানের শক্তি, ক্ষমতা এবং উল্লেখযোগ্য কিছু ইভেন্টসের র্যাঙ্কিং। আপনার ফেভারিট টাইটান কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।